প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরেম চ্যাপ্টার উপর এটি আমার 28তম ভিডিও, দ্যাট ইজ 28তম ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সেট আইডেন্টিটিস নিয়ে। প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ সেট আইডেন্টিটি? সেট আইডেন্টিটি হলো সেটের হার্ট বলা চলে, অর্থাৎ সেটের অঙ্ক করার জন্য যেই ফর্মুলা প্রয়োজন পড়ে সেই ফর্মুলাগুলোর নাম হলো সেট আইডেন্টিটি। তো সেট আইডেন্টিটি মোটামুটি 7-8 প্রকার হতে পারে, যেমন আইডেম্পোটেন্ট ল, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, অ্যাবসলিউটিভ ল, ল অফ ডিফারেন্স মানে ডিমর্গানস ল ইত্যাদি ইত্যাদি। তা আমরা এক এক করে সবগুলো নয়, প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে ফর্মুলা প্রমাণ করে দিচ্ছি। তো প্রথম এই যে আমাদের সেট আইডেন্টিটিসের ফর্মুলাগুলো প্রমাণ করতে হলে প্রয়োজন পড়বে সে ল অফ এলজেব্রা অফ প্রপোজিশন, অর্থাৎ মানে স্টেটমেন্টের যে কতগুলো ল আছে যেগুলো আমি প্রমাণ করে দিয়েছি সেগুলো হলো আইডেম্পোটেন্ট ল, তারপর মানে অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, এই ধরনের ডিমর্গানস ল, এই ধরনের অনেক ল আমরা স্টেটমেন্টে প্রমাণ করেছি। এই স্টেটমেন্টের যে লগুলো, সেই লগুলো সাধারণত মানে তৈরি করা হয়েছে লজিক দিয়ে, অর্থাৎ লজিক থেকে এসছে স্টেটমেন্টের ল, আর স্টেটমেন্টের ল দিয়ে আমরা প্রমাণ করব সেট আইডেন্টিটিস। তো সেট আইডেন্টিটিসের মধ্যে প্রথম যে ল যেটা আমরা এখন তোমাদের সামনে আলোচনা করছি সেটা হলো আইডেম্পোটেন্ট ল, অর্থাৎ সেগুলো কিন্তু স্টেটমেন্টও আছে আইডেম্পোটেন্ট ল। সেই আইডেম্পোটেন্ট ল এটাকে হেল্প করার জন্য, অর্থাৎ সেট আইডেন্টিটিগুলোকে হেল্প করার জন্যই মানে এগুলো তৈরি করা হয়েছে সেট মানে ল অফ এলজেব্রা অফ প্রপোজিশন। তা আমরা প্রথমে আজকে দেখব মানে সেট আইডেন্টিটিস, সেটার মধ্যে আইডেম্পোটেন্ট লটা কি? এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ অ্যান্ড এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ। চিরসবুজ আমাদের ল অফ এলজেব্রা অফ প্রপোজিশন, দ্যাট ইজ মানে স্টেটমেন্টের যে লগুলো ছিল সেগুলো স্টেটমেন্ট দ্বারা সেগুলো ছিল পি আর কিউ আর ইত্যাদি স্টেটমেন্টের মাধ্যমে, আর এখন যেগুলি করছি সেটাগুলো সেটের মাধ্যমে, এ বি সি ডি সেট। সাধারণত জানি স্টেটমেন্টগুলোকে এ পি কিউ আর ইত্যাদি মানে সিম্বল দ্বারা ডিনোট করা হয়, আর যে সেট সেগুলোকে ডিনোট করে এ বি সি ডি ইত্যাদি মাধ্যমে। তো আমরা প্রথম আজকে প্রমাণ করব আইডেম্পোটেন্ট ল, মানে 1 নম্বর লটা হলো কি? সেট আইডেন্টিটিসের আইডেম্পোটেন্ট ল। 1 নম্বর লটা হলো এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ অ্যান্ড এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ। চিরসবুজ আমি এখান থেকে মানে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ এই লটা আমি প্রমাণ করে দিব, আর বাকি যে লটা আছে তোমরা একটু ট্রাই করে নিজেরা চেষ্টা করে দেখতে পারো। ধন্যবাদ। তাহলে আমরা প্রমাণ করছি আইডেম্পোটেন্ট ল। তো এই লগুলো প্রমাণ করার জন্য আমাদের একটা হেল্প বক্সের দরকার আছে। হেল্প বক্সটা আমি এখানে লিখে রেখেছি, হেল্প বক্স তোমার প্রথমে লাগবে। বলেছিলাম তো ইউনিয়ন অপারেশন, যেটা ইউনিয়ন অপারেশন থেকে একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এ ইউনিয়ন বি, ইউনিয়ন অপারেশনটা হলো কি? এ ইউনিয়ন বি দ্য সেট অফ এক্স such that x belongs to a or x belongs to b। আমরা বলেছিলাম দিস ইজ অল। হ্যাঁ, তো এ ইউনিয়ন বি দ্য সেট অফ এক্স, এ ইউনিয়ন বি ইজ দ্য সেট অফ এক্স such that x belongs to a or x belongs to b। if that is, এটা আমরা বলতে পারি if x belongs to a union b, if x belongs to a union b, তার থেকে আমরা লিখতে পারো x belongs to a or x belongs to b।
আমি হেল্প বক্সে সেটাই লিখেছি চিরসবুজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি থাকে তাহলে আমরা লিখতে পারবো তার থেকে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ or x belongs to E. If x belongs to union B, then x belongs to A or x belongs to B. Or x belongs to A or x belongs to B implies that আমরা লিখতে পারবো x belongs to A union B. আমি আবার বলতে চাই x belongs to A union B help box implies that অর্থাৎ x belongs to A union B থাকলে আমরা লিখতে পারবো x belongs to A or x belongs to B. That is, if x belongs to A union B, then x belongs to A or x belongs to B. উল্টায় বলা চলে if x belongs to A or x belongs to B, then x belongs to A union B. আরেকটা ল আমরা প্রমাণ করেছিলাম ল এখানে আমার প্রপোজিশনে একটা ল এখানে ইউজ হবে, সেটা হলো এই আইডেম্পোটেন্ট ল অফ প্রপোজিশন P or P equal to P. উল্টায় বলা চলে P or P logically equivalent to P, or উল্টায় আমরা বলতে পারি P logically equivalent to P or P. অর্থাৎ দিস ইজ কল আইডেম্পোটেন্ট ল অফ প্রপোজিশন, মানে এটা টোটালটাই লজিকের মাধ্যমে প্রমাণ করা, সেই লটা আমরা এখানে প্রমাণ করব, মানে ইউজ করব। এই লগুলো অর্থাৎ আমরা মানে প্রপোজিশনের যে লজিক্যাল থেকে যে লগুলো আছে এই লগুলো ছাড়া কোনো লই সেট আইডেন্টিটির প্রমাণ করা সম্ভব নয়। আচ্ছা, আমরা মানে এই সিস্টেমে আর কি যেটা যদি আমরা ব্যান্ড ডায়াগ্রামে করতে পারি সেটা আলাদা ব্যাপার। তারপর আরেকটা ল আমরা দেখছি ইফ এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। যদি এমন হয় এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ থেকে যদি এক্স বিলংস টু বি এমন কিছু ব্যাপার ঘটে তাহলে আমরা লিখতে পারবো এ সাবসেট অফ বি। দিস ইজ দ্য প্রপার্টি অফ সাবসেট। উল্টাভাবে বলা যায় ইফ এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, তো সাবসেটের প্রপার্টি থেকে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু বি। অর্থাৎ দুটো সেট সমান হওয়ার কন্ডিশন কি ইফ এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ দেন এ ইকুয়াল টু বি। আমরা এইগুলো লয়ের মাধ্যমে অর্থাৎ এই হেল্প বক্সের হেল্প নিয়ে আমরা এখন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ এই প্রমাণটা দেখব। চিরসবুজ আমরা প্রথমে লিখলাম প্রুফ লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এটার নিয়ম হলো এই আইডেম্পোটেন্ট লগুলো অর্থাৎ সেট আইডেন্টিটি লগুলো প্রমাণ করতে গেলে প্রথমে একবার ধরে নিতে হবে যে লেফট সাইডের মধ্যে এক্স বিলংস টু এত, এক্স থেকে এলিমেন্ট লেফট সাইডে আছে। তারপর আবার উল্টাটা ধরে নেব মানে ওয়াই একটা এলিমেন্ট সেটা বি সেটে আছে। তারপর আমরা একবার প্রমাণ করব এ সাবসেট অফ বি, আবার প্রমাণ করব বি সাবসেট অফ এ। তার থেকে প্রমাণ হয়ে যাবে এ ইকুয়াল টু বি। আমরা দেখি তো প্রথমে আমরা ধরে নিলাম লেফট সাইডে এক্স বিলংস টু এ, লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। দ্যাট ইমপ্লাইজ তার থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে আমরা হেল্প বক্সে পাই এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তাই আমরা লিখলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, দ্যাট ইজ এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তাহলে আমরা তার থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ, কারণ এখানে আইডেম্পোটেন্ট ল অফ প্রপোজিশন থেকে আমরা পাই পি অর পি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি, এগুলোর উপর আমরা প্রমাণ করে এসেছি। তাই কাজে এখানে কি হবে পি অর পি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি। এক্স বিলংস টু এ একটা স্টেটমেন্ট, আবার এক্স বিলংস টু এ এটাও একটা স্টেটমেন্ট। এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ, মানে আমরা কোন ফর্মুলা ইউজ করছি পি অর পি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি। এটা হলো আইডেম্পোটেন্ট ল অফ প্রপোজিশন। তারপর তাহলে আমরা কি পেলাম এখানে উই হ্যাভ এক্স বিলংস টু এ ইউনিয়ন এ, তার থেকে আমরা হিসাব করে পেয়েছি এক্স বিলংস টু এ। আবারও বলি এক্স বিলংস টু এ ইউনিয়ন এ, তার থেকে আমরা পেয়েছি এক্স বিলংস টু এ। তো এইটাকে আমি লিখলাম উই হ্যাভ এক্স বিলংস টু এ ইউনিয়ন এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এটার থেকে আমরা এটি পেয়েছি। তার মানে আমাদের একটা মানে সাবসেটের একটা প্রপার্টি আছে ইফ এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি দেন এ সাবসেট অফ বি হেল্প বক্স আমাদের বলে দেয়। তাহলে আমরা লিখতে পারি কি ইফ
এক্স বিলংস টু এত, তার থেকে পেয়েছি এক্স বিলংস টু এ। সো এটা প্রথমটা সাবসেট অফ দ্বিতীয়টা প্রপার্টি অফ সাবসেট, ইকুয়েশন নাম্বার 1। আবার লেট, এবার বলছিলাম রাইট সাইডে ধরে নিব ওয়াই। লেট ওয়াই বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এ, আমরা জানি মানে আইডেম্পোর্টেন্ট ল অফ প্রপোজিশন থেকে আমরা জানি পি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু, আমরা লিখতে পারি পি অর পি। তার কাজে ওয়াই বিলংস টু এ, বিলংস টু এগুলো এটা একটা স্টেটমেন্ট, কারণ এটা সত্য মিথ্যা যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব হয়। এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট, তার থেকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু কি এ অর এ, এই যে পি অফ এ, অর্থাৎ এক্স বিলংস টু এ দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ অর এ। লটা এই ল আমরা প্রপোজিশনের লটা আমরা ইউজ করেছি এখানে। দ্যাট ইমপ্লাইজ এবার লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটাকে লেখা যায় কি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। হেল্প লাইন বা হেল্প বক্স আমাদের বলে দেয়, সেটা হলো ইউনিয়ন অপারেশন থেকে এসছে। তা আমরা এখানে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অর এক্স বিলংস টু এ ইউনিয়ন এটা এ আছে, এটাও দুটোই এই হবে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু এ, দ্যাট ইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন এ। যখন আমরা সেটে যাব তখন আমরা কি আর এটা লিখবো না, মানে অরটা এখানে ডিসজাংশনাল লিখবো না। ডিসজাংশন আর কনজাংশনগুলো সাধারণত ইউজ হয় সেগুলো প্রপোজিশনে মানে স্টেটমেন্টের ক্ষেত্রে, আর সেটের ক্ষেত্রে ইউনিয়ন মানে কয়েকটা অপারেশন আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম, এগুলি ইউজ করতে হবে। এখানে লিখবো ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি, দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন এ। তাহলে কি পেলাম আমরা এখান থেকে পেয়েছি ওয়াই বিলংস টু এ, তার থেকে পেয়েছি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন এ। তা উই হ্যাভ ওয়াই বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু এ ইউনিয়ন এ, দ্যাট ইজ এমন থাকলে সাবসেটের প্রপার্টি থেকে আমরা লিখতে পারি এ ইফ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি দেন এ সাবসেট অফ বি, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা সাবসেট। সো আমরা লিখতে পারি এখানে এ সাবসেট অফ দ্বিতীয়টা, অর্থাৎ এ সাবসেট অফ এ ইউনিয়ন এ। তো কাজেই 1 আর 2 চিরসবুজ 1 আর 2 থেকে আমরা কম্বাইন করে কি লিখতে পারি, কম্বাইনিং 1 and 2 উই গেট কি পাবো আমরা, কম্বাইনিং 1 2 উই গেট এত সাবসেট অফ এত, দ্যাট ইজ এ ইউনিয়ন এ। কম্বাইনিং 1 and 2 উই গেট এ ইউনিয়ন এ সাবসেট অফ এ। চিরসবুজ এই ছিল আমাদের এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ এর প্রমাণ। এই প্রমাণটা যদি করতে চাও তাহলে তোমার দরকার পড়বে হেল্প বক্সের হেল্প দিয়ে তারপরে প্রমাণটা করতে হবে, এবং হেল্প বক্সের হেল্প নিয়ে আমরা এই প্রমাণটা চেষ্টা করেছি। কতটুকু বুঝেছে বা বোঝাতে পেরেছি তা তোমাদেরই ব্যাপার। যাই হোক, আমরা নেক্সট স্টেপটা এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ, এটা আশা করি তোমরা নিজেরা চেষ্টা করবে। এখানেই পরিসমাপ্তি। আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ।